জলপাই আনছিল অনেক দিন আগেই। আজকে জলপাইয়ের আচার বানাবো। ভাজি করতেছি ফুলকপিটা আলু দিয়ে। মাছ নামাইছি, এখন তো ছেলের স্কুলে ভাত দিতে হবে। ছেলে তো পানি ঝরলেই আমি এই যে চুলায় বসিয়ে দিলাম। সবসময় তো সাদাই করি। তো এখানে মাছ বোনা, সিলভার কাপ মাছ, ডাল। এই মাছ তো তারা খেতে চাচ্ছে না। দুপুরে যে মাছ রান্না করছিলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখেন, সকাল সকাল রান্নাঘরে গেলাম। রান্নাঘরে আজকে নাস্তা বানাবো, আজকে রুটি বানাবো। এই তো রুটি বানাচ্ছি। আজকে আর পরোটা খাবো না, রুটি খাবো সবাই। তো এই তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার দুপুরে রান্না বসিয়ে দেব। এই তো কাজ মেয়েদের। ঘোরাফেরা যাই করি, দিন শেষে সেই পাকের ঘরে যেতে হয় মেয়েদের। এই তো আমার রুটি বানানো শেষ, নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম দুপুরে রান্না করতে। তো এই তো দুপুরে রান্না বান্না আজকে দেখি জলপাই আনছিল অনেক দিন আগেই। আজকে জলপাইয়ের আচার বানাবো। ভাত রান্না শেষ, এখানে আমি আলু দিয়ে ফুলকপি ভাজি করব। এই তো ভাজি করতেছি ফুলকপিটা আলু দিয়ে। আজকে আমার ফুলকপি আর আলু ভাজিটা করার সময় পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছিলো। তো এই তো দেখেন, আমি তো মাছ নামাইছি, এখন তো ছেলের স্কুলে ভাত দিতে হবে। ছেলে তো স্কুলে মাছ দিয়ে ভাত খাবে না, তাই আবার তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে মাংস নামাইছি। এখন মাংসটা তো আমার বরফ হয়ে রয়েছে, তাই আমি একটু ওভেনে 1 মিনিট দিয়ে দেখি 2 টুকরা মাংস বের করতে পারি নাকি। তাই একটু ওভেনের ভিতরে বাটিটা দিলাম। এভাবে আমি করি মাঝে মধ্যে, আমার তাড়াহুড়ো থাকলে আমি এরকম ওভেনে দিয়ে একটু মাংসটা ছাড়িয়ে নিই। এই তো যা হয়েছে চলে আর কি, আমি 2 টুকরা বার করতে পারলেই চলে। এই তো আমার মাংস বের করা হয়ে গেছে। এখন আমি শুধু ছোট ছেলের জন্য 2 টুকরা ভাজবো, কেননা আজকে মাহিদ বাসায় নাই। মাহিদ ঘুরতে গেছে ওর চাচাতো ভাইদের সাথে। ও আজকে দুপুরে খাবে না, নাহলে ওর জন্য ভাজতাম। এই তো আমার শেষ মাংস ভাজা। এখন আমি এই তো আমার মাছ ভাজবো। এটা সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছ তেমন একটা আমরা খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। আমি একটু পছন্দ করি, তাছাড়া ঘরে আর কেউ পছন্দ করে না। এখন যে আছে তাই রান্না করলাম। আমার মাছ ভাজা শেষ। এখন আমি এই যে মাছের কষানিটা আমি এখন কষাবো। এই তো ঘরে ধইনা পাতা ছিল না, ফ্রোজেন করা ধইনা পাতা দিছি, তাই কালারটা আসে নেই ধইনা পাতার। তোমার মাছ ভুনা করা শেষ। এখন আমি যে ছেলের স্কুলে ভাত দিতেছি। এই তো ছেলের শুধু ভাজি আর এই যে এই মাংস ভাজা দিয়ে ভাত দিব। আসলে ছোট পোলাপান তো, একটু মাংস হইলে চলে, আর কিছু লাগে না। তাই তো আমার রান্না বাড়া শুধু ডালটা আমার এখনো বাকি। ডালটা আমি পরে বসাই। তো আমার ডাল চুলায় আছে। আমি এখন এই যে জলপাইয়ের যে বটুগুলা থাকে না, বটুগুলো বেছে ভালো করে ধুয়ে তারপরে হলো আমি একটু পানিটা ঝরিয়ে নিব।
এতো আমার জলপের বটু বাছা শেষ। এখন আমি যে ধোয়া অনেকবারই ধুইছি, আসলে এতগুলো তো আর সব ক্যামেরার সামনে দেখানো যায় না। এই যে একটু পানি ঝরলেই আমি এই যে চুলায় বসিয়ে দিলাম। জলপেটা আমার কয়েকদিন আগে আনা ছিল, ফ্রিজে রাখছিলাম, মানে এতদিন সময় পাই নাই। এই 2-3 দিন তো ঘোরাঘুরি করলাম, দেখলেন আপনারা, তাই আর বাড়তি কাজ করার সময় পাইনি। এই তো দেখেন আমার জলপিটা সেদ্ধ হয়েছে। আমি জলপিটা পুরাপুরি চটকাবো না, আধা ভাঙ্গা চটকাবো। তো আমি এখানে সব ময় মশলা নিলাম আচারের জন্য যা যা লাগে। আমি একটু রসুনটা অর্ধেক থেতলে নিছি, পুরাটা মিহিন করি নাই, আবার আলামও রাখি নাই। এই যে জলপিটা আমি এমন আধা ভাঙ্গা করে দিব, পুরাটা আমি আর কি কচলাবো না। তো এই তো আমি একে একে সব মশলা টেলে নিব। জলপের আচারে যা মশলা লাগে এখানে সবই আছে, ধইনা আছে, আলি মেথি সজ আছে, শুকনো মরিচ আছে। তো আমি এখানে সরিষার তেলের উপরে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এখানে আমি একদম পুরাটাও মনে করেন ভাঙ্গি নাই, আবার আলামও রাখি নাই, অর্ধেক ভাঙ্গা করছি আর কি। তাই তো রসুনের ভিতরে আমি দিয়া দিলাম। এই দেখেন আমার মরিচটা এটা আমি হাতে একটু ডলে নেব। এখানে আমি একটু সেরকা দিয়ে কষাবো। আমি এটা সেরকা বেশি দেই না, এটা আমাদের মিষ্টি আচার হবে, মানে হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি থাকবে। মিষ্টিটা বেশি থাকবে, মিষ্টিটা বেশি রাখতে হবে। ওর আব্বু আবার একটু আচার মিষ্টি পছন্দ করে বেশি, আমার আবার একটু টক পছন্দ লাগে। তা আগের বছর আচারও অনেক মিষ্টি দিছিলাম, তা আমি ভাবছি এবারকে একটু কম মিষ্টি দিব। তারপরও ভালোই মিষ্টি দেওয়া লাগে তার জন্য। তো আমি যেই মশলাটা গুঁড়ো করছিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করছি এটা, তো এটা এখন আমি দিয়ে দিলাম। আর শুকনো মরিচটা আমি হাতে ডলে রাখছি, ওইটা সবার লাস্টে দিব, হওয়ার আগ মুহূর্তে। আমি আবার একটু লবণ চাখলাম, না আমার একটু লবণ লাগবে, এমনিতে মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। তো এই তো দেখেন আমার আচারটা হয়ে আইছে। তার আগ মুহূর্তে আমি এখন এই যে এই মরিচের ফাঁকিটা দিলাম, ফাঁকি না ঠিক, মানে এই যে হাতে যে ডইলা রাখলাম সেটা দিলাম। এই তো শেষ আমার জলফের আচার। আমি এখন এই তো প্লাস্টিকের বক্সে ভরে রাখবো, কাচের কোটায় ভরবো না, কারণ এটা আমার রোদে দেওয়ার ঝামেলা নাই। আমি এভাবে আমার থাকবে 1 বছর, নষ্ট হবে না। আমার আগের বছর আচারও আছে, নষ্ট হয় না। এভাবে বক্সে ভরে রাখলে সুন্দর চামচ দিয়ে উঠাতে সুবিধা হয়। আবার যদি আলাম দিতাম জলফের আচার, ওইটা আমি আবার কাচের বয়মে ভরে রাখতাম। এটা তো লেটকা বানাইছি, তাই আমি এভাবে বললাম। এই তো আমার আচার কেমন হয়েছে সবাই জানাবেন, আমার জলফের আচার। এই তো রান্না বাড়া শেষ, আমার আচার বানানো শেষ, গোসল করে আসলাম। এই যে এখন ভাত খাবো। এই তো রান্না করছি, আজকে আমার ভাজিটা একটু হলুদ কালার দিছি, তাই হলুদ দেখা যাইতেছে। সবসময় তো সাদাই করি। তো এখানে মাছ ভুনা, সিলভার কাপ মাছ, ডাল, ভাজি, আজকে এই রান্না বাড়া। তো এই যে রাত্রে চলে গেলাম রাত্রের খাবার খেতে। এখানে এখন ডিম ভাজতাছি। এই মাছ তো তারা খেতে চাচ্ছে না, দুপুরে যে মাছ রান্না করছিলাম। আমি ভাবতেছি যে ডিম ভেজা দিই, সাথে মাছও খাইব নে।
তাই একটু ডিম ভাজলে আর কি ভাল লাগবো। তারপরে ডিম ভাজতে চলে আসলাম রাত্রে। এত দুপুরে আসলে কেউ ছিল না তো, তাই আর দেখানো হয় নাই। আমি একা খাইছি, তার দেখানো হয় নাই। তাই যে এখন তারা 3 জনে ভাত খাবে। আমি আজকে রাত্রে আর ভাত খাবো না, ভাত খেতে মন চাচ্ছে না আজকে আর। আমি যে রুটি ছিল সকালের, ওই রুটি খাবো। আসলে রাত্রে আমরা নিচে খেতে বসি সবাই। আপনারা তো দেখছেনই এর ভিতরে যে রাত্রে আমরা নিচে বসি সবাই। একটু ওই যে ছেলেরা টিভি দেখে, আর নিচে বসলে ভাল লাগে। আর এমনিতে বেশিরভাগ দুপুরে টেবিলেই বসা হয়। দুপুরে আমরা বেশিরভাগ নিচেই বসি না, উপরে বসাই খাই টেবিলে। আর রাত্রে আমাদের নিচেই বসা হয়। তাই তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া চলতেছে। এই যে আজকে আর বেশি রান্না বান্না করি নাই, বাইরে খাওয়া দাওয়া করছি কয়দিন ভালো মন্দ, তাই আজকে একটু হালকা পাতলা রান্না বাড়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই তো ভিডিওটিতে আমার ভুল ত্রুটি থেকে থাকলে আমাকে শুধরিয়ে দিবেন।